উপজেলা নির্বাচনে যারা দলের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করবেন সময় মতো তাদের কোনো না কোনো শাস্তি পেতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে রাজধানীর ধানমন্ডিতে দলের সম্পাদক মণ্ডলীর সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। ৭৫ থেকে ২০০৬ সাল পর্যন্ত দেশের গণতন্ত্র ধ্বংস করেছে বিএনপি মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, প্রহসনের নির্বাচন আর ভুয়া ভোটার তাদেরই সৃষ্টি। এসকে সৌরভের প্রতিবেদন। সাংগঠনিক কর্মপরিকল্পনা ও দলের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করতে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে বসেন দলটির সম্পাদক মণ্ডলীর সদস্যরা। এতে যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৈঠক শেষে তিনি বলেন, আগামী ১৭ই মে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস এবং ২৩ জুন দলের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে বিভিন্ন কর্মসূচির বিষয়ে আলোচনা হয়েছে। এই সময় দেশের গণতন্ত্র নিয়ে বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের জবাব দেন তিনি। বাংলাদেশের গণতন্ত্রকে ৭৫ থেকে ২০০৬ সাল পর্যন্ত ধ্বংস করেছে বিএনপি। প্রহসনের নির্বাচন, ১,২৩,০০,০০০ ভুয়া ভোটার, হাঁ না ভোটে ১১৪% হাঁ ভোট, এসব কিন্তু তাদেরই সৃষ্টি। গণতন্ত্রের প্রতি তাদের আগ্রহ কোনোদিনও ছিল। উপজেলা নির্বাচনে দলীয় সাংসদ ও মন্ত্রীদের স্বজনদের প্রার্থী হওয়া বিষয়ে আবারও হুঁশিয়ারি দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বলেন, সাংগঠনিকভাবে তাদের নিবৃত্তির চেষ্টা চলছে। আমরা দলীয়ভাবে আমাদের পার্টির দায়িত্বপ্রাপ্তরা সক্রিয় উদ্যোগ নিচ্ছে, তারা উদ্যোগে আছেন, সেটা আরো জোরদার করার জন্য। আমাদের যারাই পার্টির ডিসিপ্লিন ভঙ্গ করবে, সময় মতো কোনো না কোনোভাবে শাস্তি তাদের পেতে হবে। দলের শৃঙ্খলা ভঙ্গের শাস্তি হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেশ কয়েকজন এমপি মন্ত্রী বাদ পড়েছেন বলেও স্মরণ করিয়ে দেন ওবায়দুল কাদের। এই নির্বাচনে আমরা কতজন এমপিকে বাদ দিয়েছি, তারপরে ২৫ জন মিনিস্টার এই ক্যাবিনেট নিয়ে, যেটা একরকমের শাস্তি নেই। এসকে সৌরভ, এসটিভি, ঢাকা।